প্রশ্ন করেছেন, আমরা জানি কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না, কিন্তু সালাত ও তাসবিহ নামাজ আদায়ের দ্বারা জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। এর ব্যাখ্যা জানতে চাই। এর ব্যাখ্যা এতটুকু, এই নামাজটাও একটা তওবা। সালাত ও তাসবিহ নামাজটাও কি তওবা। তাহলে এই নামাজ যারা পড়বে তো সে কেমন জন্য তওবাই করে নিল। তওবা যার করে নিছে তো জীবনের সব গুনাহ কি হয়ে যাবে? ওই নামাজটাই তওবা। সালামের মধ্যে ভুল করলে শাস্তি বর্ষিত হবে কিনা, শান্তি বর্ষিত হবে কিনা? ভুল করলে বর্ষিত হবে কিভাবে? আসসালামু আলাইকুম, কেবল আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। সালাম মানে শান্তি, সাম মানে মৃত্যু। আসসালামু আলাইকুম, তোমার উপরে মৃত্যু নাজেল হোক, এটা করলে আবার রহমত নাজেল হবে কিভাবে? আর মৃত্যুর জন্য বদদোয়া দিল, মৃত্যুর জন্য বদদোয়া দিল, শান্তি নাজেল হবে না। চাচার বা মামার বাসায় ফোন দিলে তাদের মেয়ে বা স্ত্রী ফোন ধরে, এখন তাদেরকে কি সালাম দিয়ে কথা শুরু করব নাকি সালাম ছাড়া? এমনি তো যাদের সাথে পর্দা করতে হয় তাদেরকে সালাম করলে কোনো ফিতনা যদি না হয়, সম্পর্ক গড়ে ওঠার আশঙ্কা না থাকে, তো সালাম করবে। আর আশঙ্কা থাকলে তাহলে সালাম দিবে না, এমনিতেই কথা বলবে, সরাসরি কথা বলবে। সালাম দিলে ফিতনার কোনো আশঙ্কা থাকলে সালাম দিবে, আর ফিতনার আশঙ্কা না থাকলে দিবে। ফার্মেসিতে এসে জিজ্ঞাসা করে নাপা কিসের ওষুধ, আমরা বলি জ্বরের, আবার বলে নাপা কি কাজ করে, আমরা বলি জ্বরের কাজ করে, আবার বলে ওষুধটা খাওয়ার কারণে জ্বর বা গ্যাস্ট্রিক ভালো হচ্ছে, এগুলো কি ঠিক আছে? কি প্রশ্ন? হ্যাঁ, তা তো হয় না। ও তো হাদিসে আছে, ওষুধ গলা দিয়ে যাওয়ার সময় আল্লাহর কাছে পারমিশন চাই, আল্লাহ আমি এই লোকটাকে উপকার করবো কিনা। ওষুধ আল্লাহর একটা মাখলুক না, মানুষ বানাইছে, ব্রেন না দিলে কি দিয়ে বানাইলো? তো সে নিজের ইচ্ছায় কোনো উপকার করতে পারে না, ক্ষতিও আল্লাহর হুকুম লাগে। কাজে কোনো মুসলমান এই কথা বলার অর্থ হল আল্লাহর হুকুমে এই কাজ করে না পায় জ্বর ভালো করে কোনো মুসলমান যদি বলে, তো সেখানে ব্যাখ্যা কি? তার নিয়ত এটা যে এটা জ্বর ভালো করে, আল্লাহর হুকুমে ভালো করে, না বললেও তার নিয়ত এটা, এটা কুফরি কালাম হবে না। কুফরি কালাম না পায় জ্বর ভালো করে কইলে কুফরি কালাম হবে না, যে তোর নিয়ত। যেরকম বেতরের নামাজ কেউ পড়ে নাই, ফজর হয়ে গেছে, বেতরের নামাজ পড়ে নাই, ফজর হয়ে গেছে, তাহলে বেতর না পড়লে তো ফজরও হবে না। বেতর যদি ফজরের আগে না পড়ে ফজর হবে না। আর বেতর পড়তে গেলে তো ওই যে দোয়া কুনুতের সময় কি করতে হয়, আবার হাত তুলতে হয়, হাত তুললে তো ধরা খাইতে হয় যে এই হুজুর বেতর পড়ে নাই, এখন পড়তে আসছে, ধরা খাওয়ার সম্ভাবনা আছে না। এই জন্য আল্লাহ বান্দার ইজ্জতকে বাঁচানোর জন্য বলেছেন, তুমি যদি মসজিদের মধ্যে বা লোকদের সামনে বেতরের কাজা করো,
তাহলে দোয়া কুনুত পড়ার আগে যে তাকবীর দিতে হয়, শুধু তাকবীর দাও, হাত তুলো না। শুধু তাকবীর দাও, কি করো না, হাত তুলো না। তাহলে তোমার অন্যায়টা ফাঁস হলো না, এই লোকগুলো সাক্ষী হলো না। অন্যায়ের সাক্ষী বানানো নিষেধ। আপনি জীবনে অনেক ভুল ত্রুটি করছেন, অনেকে অন্তরঙ্গ বন্ধু মনে করে সব বলে দেয়, বলা শরীয়তে নিষেধ। একদিন ওই কি হবে, এর ফাঁসির জন্য সাক্ষী হবে, এই লোকের ফাঁসির জন্য কি হবে, সাক্ষী হবে ওই অন্তরঙ্গ বন্ধু। হাদিসে আছে, কাউকে মহব্বত করলে রয়ে সয়ে করো, সে একদিন তোমার দুশ্মন হইতে পারে। আবার কাছে দুশ্মনী করলে রয়ে সয়ে করো, তাহলে একদিন তোমার দোস্ত হইতে পারে। তিরমিজি শরীফ 2য় খণ্ডে হাদিস আছে, দুশ্মনী করলে 16 আনা করো না, কিছু হাতে রাখো, ও তোমার বন্ধু হইতে পারে। আবার দুস্তি করলো 16 আনা তার পেটে দেওয়া যাবে না, ঢের সব বলে দিবে, যতটুকু দরকার বলো। একদিন তোমার কি হইতে পারে, হ্যাঁ, শত্রু হইতে পারে। আমাদের একটি পুরাতন জেলার বিক্রয় কত অর্থ ইসলামী ব্যাংকে রেখে, বিক্রয়কৃত অর্থ ইসলামী ব্যাংকে রেখে মাসিক মুনাফা গ্রহণ করা যাবে কিনা। আমাদের দেশে 100% ইসলামী ব্যাংকের মানে এমন কোন ব্যাংক হয়নি। কিছু কিছু মানে ইসলামের নাম দিচ্ছে, কিছু কিছু মানে ভালো আলাদা। এই জন্য কোন ব্যাংকের মুনাফা খাওয়া যাবে না। তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য টাকা রাখতে পারেন, মুনাফা আপনি খাবেন না। মুনাফা সবের নিয়ত না করে গরিব মানুষকে দিয়ে দিবেন। আমার বিবি সামান্য বিষয় নিয়ে মাঝে মাঝেই এই কথা বলে, দোয়া করো আমি যেন মরে যাই। এই ধরনের কথা বলা কি শরীয়তের দৃষ্টিতে জায়েজ? না, এরকম দোয়া চাওয়া জায়েজ নেই। মরে গেলে কি ডান্ডা খাইতে হবে জানে? বেঁচে থেকে তওবা পড়ুক, বেঁচে থেকে তওবা পড়ুক। বললে কি হবে তা ঠিক আছে, যে কদিন ডান্ডা কম খেয়ে পারা যায়। কাজে এই মরণের জন্য এত পাগল হওয়ার দরকার নেই। কাজে বিবিকে বুঝাবে এটা বলা ঠিক না, মৌত চাওয়া ঠিক না। আল্লাহর কাছে নেক হায়াত চাইতে হবে, নেক হায়াত। বাবা মায়ের আপন মামা চাচা আমার জন্য মাহারাম হবে কিনা? আপন মামা তো হবে, চাচাও হবে। দুধ ভাইয়ের আপন ভাই মাহারাম হবে কিনা? হবে। নিজের বংশ দ্বারা যা যা মাহারাম হয়, দুধ পান করার দ্বারা তারা তারা কি হয়, মাহারাম হয়। তাদের সাথে পর্দা করা লাগে না, ওকে পর্দা করা ভালো। আবার বিবি পেটে সন্তান আছে, সে স্বপ্নে দেখেছে তার নাক দিয়ে এক টুকরা গোশত বের হলো, আর গোশতের মধ্যে লেখা ছিল আল্লাহ স্বপ্নের ব্যাখ্যা করার জন্য অনুরোধ রইল। আশা করে যে আল্লাহ তাকে নেককার সন্তান দান করবেন। উযু ছাড়া স্ত্রী সহবাস করলে গুনাহ হবে কিনা? ফরজ গোসল আদায় না করে পানাহার করা যাবে কিনা? স্ত্রী সহবাসের জন্য উযু করার কোন কথা আমি কোন হাদিসে পাই নাই। স্ত্রী সহবাসের জন্য উযু করতে হবে এমন কোন হাদিস নেই। বরং এরকম হাদিসও আছে, একদিন নবীজি সমস্ত বিবিদের কাছে গেলেন, সমস্ত সফরে সমস্ত বিবির কাছে গেলেন 10-11 জন।
একবার এক বিবির থেকে আর এক বিবির গেলেন উজু তো এই বিবির থেকে শেষ করে তো গোসল করেন নাই, এই অবস্থা আর এক বিবির কাছে গেছেন, উজু তো করেছেন আর কি নেই, গোসলও নেই, তাহলে কি উজু করা শর্ত হলো? তাহলে স্ত্রীর কাছে দেখতে হলো উজু থাকা কোনো শর্ত না, থাকলে ভালো, না থাকলে কোনো শর্ত নেই। খরচ গোসল আদায় না করে পানাহার করা যাবে কিনা একটা শর্তের সাথে করা যাবে। কি শর্ত? পুরুষাঙ্গ ধুয়ে নিতে হবে আর উজু করে নিতে হবে। উজু করতে যদি সমস্যা থাকে, ঠান্ডা লাগে, এ হয় ও হয়, তাহলে তায়াম্মুম করে নিতে হবে। পুরুষাঙ্গ ধুয়ে ফেলবে এবং উজুতে সমস্যা থাকলে তায়াম্মুম, এইটুক করলে তার জন্য পানাহার করা, আবার ঘুমানো, বাইরে আসা, বাজারে যাওয়া, কারোর সাথে সাক্ষাৎ করা সব জায়েজ, সব জায়েজ।